হে বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আশিক কুরুনিয়ানের কিন্তু ইচ্ছা পূরণ হলো না। হ্যাঁ বন্ধুরা, আশিক কুরুনিয়ান বলেছিলেন মোহনবাগান যদি চায় তাহলে আজীবন মোহনবাগানেই তিনি খেলতে চান। এবং বন্ধুরা, আশিক কুরুনিয়ানের পায়ের জাদুতেও কিন্তু মুগ্ধ হয়েছিল বাগানবাসী। কিন্তু বন্ধুরা, গত মরশুমে তার চোট আঘাতের জন্য তিনি পুরো মরশুমটাতেই খেলতে পারেননি। একমাত্র সুপার কাপে তিনি যা তার ঝলক দেখিয়েছেন। তো বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলা নিউজ অনুযায়ী আশিক কুরুনিয়ান কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তিতে সই করলেন তার পুরনো ক্লাব বেঙ্গালুরু এফসিতে। হ্যাঁ বন্ধুরা, পরবর্তী মরশুমে কিন্তু ব্যাঙ্গালোরের হয়েই তাকে আইএসএল এ খেলতে দেখা যাবে। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো ইস্টবেঙ্গল কিন্তু একজন হাই প্রোফাইল বিদেশিকে টার্গেট করেছে। হ্যাঁ বন্ধুরা, তিনি হলেন 28 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড অ্যাঞ্জেল রোডারো জারেনো। বর্তমানে তার মার্কেট ভ্যালু 12 কোটি টাকা এবং বর্তমানে তিনি যুক্ত রয়েছেন পোল্যান্ডের ফার্স্ট ডিভিশন ক্লাব উইসলা ক্রাকোতে। হ্যাঁ বন্ধুরা, এই টিমের হয়ে তিনি 91টা ম্যাচে 52টা গোল করেছেন এবং বন্ধুরা, তার কিন্তু বার্সেলোনা বি দলের হয়ে খেলারও অভিজ্ঞতা রয়েছে। তো বন্ধুরা, দেখা যাক ইস্টবেঙ্গল এই প্লেয়ারটিকে যদি আনতে পারে তাহলে ধরাই যাবে যে ইস্টবেঙ্গল একটা অনেক বড় সাইন করাবে। তো বন্ধুরা, এই আপডেটটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাও। বন্ধুরা, মোহনবাগানে কিন্তু যোগ দিতে পারেন মোহনবাগানেরই প্রোডাক্ট কিয়ার নাসিরি। হ্যাঁ বন্ধুরা, এরকমই কিন্তু নানা সূত্র থেকে এই কথাটাই জানতে পারছি। তো বন্ধুরা, যদি এরকম কোনো আরো পজিটিভ আপডেট কিয়ার নাসিরিকে নিয়ে বেরোয় তাহলে কিন্তু আমি অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে জানিয়ে দেব। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো ফিফা ক্লাব বিশ্বকাপে বায়ার্ন মিউনিখ কিন্তু অকল্যান্ড সিটিকে 10-0 গোলে হারিয়েছে। হ্যাঁ বন্ধুরা, অকল্যান্ড সিটি কিন্তু একটি লজ্জার হার হারলো সেটা বলাই যায়। তবে এখানে কিছু অপেশাদারিত্ব লক্ষ্য করাও গেছে, কারণ অকল্যান্ড সিটির প্লেয়ার কেউ কাঠমিস্ত্রি, কেউ শপিং মলে কাজ করে এবং কারোর আবার রিয়েল এস্টেট বিজনেস আছে। তো বন্ধুরা, এরকম অপেশাদারিত্ব প্লেয়ার নিয়ে তারা কিন্তু ক্লাব বিশ্বকাপে খেলতে এসেছেন। তো বন্ধুরা, আগামী যে দুটো ম্যাচ রয়েছে অকল্যান্ড সিটির, দেখা যাক সেই ম্যাচ দুটিতে কেমন পারফরমেন্স করে তারা। বন্ধুরা, অন্যদিকে কিন্তু পিএসজি আতলেটিকো মাদ্রিদকে 4-0 গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম জয়টা তুলে নিয়েছে। তো দেখা যাক পরবর্তী ম্যাচগুলোতে আতলেটিকো মাদ্রিদ ঘুরে দাঁড়াতে পারে কিনা। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য। জয় হিন্দ, জয় ভারত।